বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ভৌতিক অ্যানিমেটেড গল্প নিয়ে আসি। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। গ্রামের মেলা থেকে আনা একটি ছোট্ট পুতুল আমার ঘরে আসার পর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করেছিল। আজও বেঁচে আছি আমি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ তাকিয়ে আছে আয়নায়। শুনে নিন আজকের ঘটনা, ভূতের হাটের পুতুল। আমাদের গ্রামে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে এক অদ্ভুত হাট বসত, যেটাকে সবাই ভূতের হাট বলতো। কারণ সেখানে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও সন্ধে নামার পর হাটের শেষে কিছু অদ্ভুত দোকান হঠাৎই দেখা দিত, যেগুলো সকালে আর খুঁজে পাওয়া যেত না। ছেলেবেলায় এইসব গল্প শুনে বিশ্বাস করতাম না, কিন্তু সেই বছর যখন আমার বয়স 15, তখন নিজের চোখে যা দেখেছিলাম তা আজও শান্তভাবে মনে করতে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বিকেলে আমি আর কাকা হাটে গিয়েছিলাম। চারপাশে মাটির গন্ধ, ভাজা মুড়ির গন্ধ, আর লোকজনের ভিড়ে এক কোণে আমি এক ছোট্ট পুতুলের দোকান দেখতে পাই। দোকানদার বৃদ্ধ মানুষটির চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা ছিল। তার সামনেই রাখা ছিল মাটির তৈরি অনেক পুতুল, কিন্তু একটি ছিল আলাদা, সাদা কাপড়ে মোড়া, কালো চুল, কাঁচের মতো চকচকে চোখ। অদ্ভুতভাবে পুতুলটির মুখে এমন এক বিষণ্ণতা ছিল যা আমাকে অকারণেই টানছিল। কাকা অন্যদিকে ব্যস্ত থাকায় আমি নিজের জমানো টাকায় পুতুলটি কিনে ফেলি। বাড়িতে আসার পর থেকেই যেন বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। প্রথম রাতে আমি লক্ষ্য করি পুতুলটিকে যে জায়গায় রেখেছিলাম সকালে তা সেখানে নেই। ভাবলাম হয়তো ভুল করেছি, কিন্তু পরের রাতে ঘুম ভেঙে এক অদ্ভুত অনুভূতিতে মনে হয় কেউ আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাকিয়ে দেখি পুতুলটি আমার মাথার কাছে রাখা, অথচ আমি তা সরাইনি। ধীরে ধীরে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যেও অস্বস্তি ছড়াতে থাকে। মা বলেন রাতে যেন কারো হালকা পায়ের শব্দ শোনা যায়। দিদা বলেন স্বপ্নে এক ছোট্ট মেয়ে এসে চুপচাপ তাকিয়ে থাকে। আমরা কেউ বিষয়টিকে জোরে উচ্চারণ করতাম না, কিন্তু সবাই বুঝতাম কিছু একটা ঠিক নেই। একদিন দুপুরে হঠাৎ দিদার পুরানো ট্র্যাঙ্কো গোছাতে গিয়ে একটি বিবর্ণ ছবি পাই। ছবিতে দেখা যায় প্রায় 40 বছর আগের হাট, আর এখন এক কোণে দাঁড়িয়ে আছে সেই পুতুল দোকান, আর তার পাশে একটি ছোট্ট মেয়ে যার চোখ একই রকম ফাঁকা। দিদা কাপা গলায় জানান বহু বছর আগে হাট থেকে একটি মেঘ নিখোঁজ হয়েছিল। লোকমুখে শোনা যায় যে সে শেষবার পুতুল দোকানের সামনে দেখা গিয়েছিল। সেই রাতেই আমি প্রথমবার স্বপ্নে দেখি কাদা মাখা পায়ে এক মেয়ে আমাদের উঠোনে দাঁড়িয়ে আছে, তার হাতে আমার পুতুল। ধীরে ধীরে বুঝতে পারি পুতুল আর মেয়েটি আলাদা নয়, বরং একই সত্তা, দুই ভিন্ন রূপে ভেসে উঠেছে। ঘুম ভেঙে দেখি পুতুলটি আমার বালিশের ওপর। তার কাঁচের চোখে চাঁদের আলো পড়ে এমনভাবে জ্বলছিল যে যেন জীবন্ত। ভয়ে আমি সিদ্ধান্ত নেই পরের দিনে পুতুলটিকে হাটের মাঠে পুঁতে ফেলব। কিন্তু সকালে যখন তাকে খুঁজতে চাই দেখি পুতুলটি নেই। বাড়ির প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজেও পায় না। সেই সন্ধ্যায় হঠাৎ গ্রামের এক প্রান্ত থেকে কান্নার খবর আসে। পাশের বাড়ির ছোট্ট মেয়েটি নিখোঁজ। অদ্ভুতভাবে তার খাটের উপর আমার কেনা পুতুলটি পড়েছিল। লোকজন জড়ো হলো, পুতুলটি আবারও অদৃশ্য হলো। সেই ঘটনার পর থেকে গ্রামে একের পর এক শিশু হারাতে থাকে, আর প্রত্যেকটা ঘটনার সাথে জড়িয়ে থাকে সেই একই পুতুলের উপস্থিতি। আমি অপরাধ বোধে ভুগতে থাকি, কারণ আমার মনে হতে থাকে আমি অজান্তেই কিছু ভয়ঙ্কর জিনিস আমাদের গ্রামে ফিরিয়ে এনেছি। কয়েক মাস এমনই কেটে যায়। কয়েক মাস পর আবারও হাট বসে, আর অদ্ভুত টানে আমি একাই যাই হাটে। সন্ধ্যার পর যখন হাট ফাঁকা হতে শুরু করে, হঠাৎ দেখি
একই কোণায় আবার পুতুলের দোকান। বৃদ্ধ দোকানদারের একইভাবে বসে আছে, সামনে রাখা সেই পুতুল। কিন্তু এবার পুতুলের মুখটি আমার নিজের মুখের মতো। স্তব্ধ হয়ে বুঝতে পারি এই পুতুল শুধু নিখোঁজ শিশুদের নয়, বরং যারাই তাকে বাড়ি নিয়ে যায় তাদের অস্তিত্ব ধীরে ধীরে শুষে নেয়। সেই মুহূর্তে আমার মনে পড়ে গত কয়েক মাসে গ্রামে লোকজন যেন আমাকে ঠিকমতো চিনতে পারছে না। আমার বন্ধুরা বলে আমি নাকি অনেক বদলে গেছি। আয়নায় নিজেকে দেখে আমার চোখ দুটো কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি বুঝতে পারি হয়তো সেই দিন রাত থেকেই পুতুলটি আমার ভেতরে ঢুকে পড়েছিল, আর এখন আমি নিজেই এই হাটের অংশ। সেই দোকানের অপেক্ষায় থাকা আরেকটি মুখ, কারণ বাড়ি ফিরে এসে দেখি আমার ঘরেই আমার মতো আরেকটি পুতুল বসে আছে, আর তার কাচের মতো চোখ জ্বলছে। তার কাচের মতো চোখে ভেতরে আটকে আছে আমার শেষ ভয় ভরা প্রতিচ্ছবি।